Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লোজ টেস্টের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এসএসসি প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে 10টা ক্লোজ টেস্টের প্রশ্ন আমরা সলভ করব। ক্লোজ টেস্ট অর্থাৎ একটা প্যারাগ্রাফ থেকে 5টা করে শব্দ মিসিং থাকবে এবং সেই 5টা শব্দের জন্য প্রত্যেকটা শব্দের জন্য 4টে করে অপশন থাকবে। তোমাকে সেই অপশন থেকে মোস্ট সুটেবল শব্দটা সেই প্যারাগ্রাফটা পড়ে তার কনটেক্সট অনুযায়ী মিলিয়ে তোমাকে সেখান থেকে মোস্ট সুটেবল শব্দটা চুজ করতে হবে। এটাকেই বলা হয় ক্লোজ টেস্ট। আমি আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, কারণ সামনে তোমাদের এসএসসি বিভিন্ন পরীক্ষা আসতে চলেছে, পিএসসি পরীক্ষা আসতে চলেছে। সেক্ষেত্রে প্রিলিমস পরীক্ষায় গ্রামারের জন্য অবশ্যই এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য ব্ল্যাক বুক সিরিজ চালু করা হয়েছে এবং সেখানে পুরো ব্ল্যাক বুক কভার করানো হবে টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করতে থাকো। আই এম শিওর তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প করবে এই ক্লাসেসগুলো। তাহলে শুরু করছি আজকের ক্লোজ টেস্টের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, success begins in the mind. This is a wonderful quote to explain the power of having dash in yourself. বলছে সাকসেস শুরু হয় মানুষের মনে। এটা একটা খুব ওয়ান্ডারফুল কোড যেটা এক্সপ্লেন করে দি পাওয়ার অফ হ্যাভিং ড্যাশ ইন ইয়োরসেলফ, নিজের প্রতি নিজের ওপরে কি থাকার একটা ক্ষমতাকে। দেখো এখানে বলছে ডাউট, বিতে বলছে ডিসগাস্ট, ফেইথ, ডিসকার্ড। ডিসকার্ড মানে কোনো কিছু বাতিল করে দেওয়া, ডিসগাস্ট মানে বিরক্তি, ডাউট মানে সন্দেহ। অবশ্যই নিজের ওপরে সন্দেহের কথা, বিরক্তির কথা এখানে বলছে না, নিজের ওপরে ফেইথ বা বিশ্বাসের কথা বলছে। সো অপশন সি হবে রাইট আনসার, হ্যাভিং ফেইথ ইন ইয়োরসেলফ, নিজের প্রতি বিশ্বাসের কথা বলছে। সিন্স ড্যাশ ওয়ান্টস সাকসেস দে অল ট্রাই দেয়ার বেস্ট। যেহেতু ড্যাশ ওয়ান্টস সাকসেস, সাফল্য চায়, কে চায়? এভরিওয়ান, ইচ, সামওয়ান, এনিওয়ান। অবশ্যই প্রত্যেকে সাফল্য চায়, এভরিওয়ান সাফল্য চায়। সো সিন্স এভরিওয়ান ওয়ান্টস সাকসেস, যেহেতু সবাই সাফল্য চায়, দে অল ট্রাই দেয়ার বেস্ট, তারা সবাই নিজেদের ভালোটা দেওয়ার চেষ্টা করে। সামটাইমস দে উইল ড্যাশ ফেইলিয়ার, মাঝে মধ্যে তারা ফেইলিয়ারকে কি করবে? ক্ল্যাশ, এনকাউন্টার, সি অপোজ। অপোজ মানে বিরোধিতা করা, সঠিক হবে না। সি মানে দেখা, সঠিক হবে না। ক্ল্যাশ মানে আঘাত লাগা বা দ্বন্দ্ব। এখানে ফেইলিয়ারকে এনকাউন্টার করবে, ফেইলিয়ারের সাথে সাক্ষাৎ হবে, ফেইলিয়ারকে এনকাউন্টার করবে, সাক্ষাৎ হবে। বাট দ্যাটস হোয়াট লাইফ ইজ, এবং সেই জন্য সেখানে কিন্তু আমরা দেখতে পাই এটাই জীবন, কারণ জীবনে ব্যর্থতার মুখোমুখি তোমাকে হতে হবে, সম্মুখীন হতে হবে। আপস অ্যান্ড ডাউনস আর আ পার্ট অফ ইট, জীবনের চড়াই উতরাই, ভালো মন্দ এগুলো কিন্তু থাকবেই। অল ইউ নিড ইজ টু টেক দ্যাট ফেইলিয়ার ইন ইয়োর ড্যাশ, লার্ন ফ্রম ইট। তোমাকে যেটা করতে হবে, যেটা প্রয়োজন, সেটা হচ্ছে এই ব্যর্থতাটাকে তুমি কি করবে? ইন ইয়োর ড্যাশ, টেক দ্যাট ফেইলিয়ার ইন ইয়োর ড্যাশ, ইন ইয়োর রান, স্ট্রাইড, ওয়াক, উইং। এখানে একটা আমরা ফ্রেজ ব্যবহার করতে দেখছি, টেক সামথিং ইন সামবডিজ স্ট্রাইড, টেক সামথিং ইন সামবডিজ স্ট্রাইড। এটার মানে হচ্ছে কোনো কিছুকে তুমি ডিল করছো ভেরি ইজিলি, খুব সহজেই কোনো কিছুকে নিয়ে তুমি ডিল করছো, অর্থাৎ এই ব্যর্থতাটাকে তুমি খুব সহজেই ডিল করবে। লার্ন ফ্রম ইট, এখান থেকে শিখবে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি, স্ট্রাইড। টেক দ্যাট ফেইলিয়ার ইন ইয়োর স্ট্রাইড অ্যান্ড নেভার ফরগেট, এবং কখনো তুমি ভুলবে না যে অভিজ্ঞতাটা তুমি সঞ্চয় করলে। ইট ডাজন্ট ম্যাটার হাউ আর ওয়্যার ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, কিভাবে এসেছো, ম্যাটার করে না। সাকসেস হ্যাপেন্স টু দোজ, যা তাদেরকেই সাফল্য ধরা দেয়, তাদের কাছেই সাফল্য আসে। হু, যারা হ্যান্ডস উইথ ডিফিকাল্টিজ, যারা কঠিনের সাথে বা প্রবলেমের সাথে কি করে? শেক হ্যান্ডস, সি হ্যান্ডস, মুভ হ্যান্ডস, অ্যাভয়েড হ্যান্ডস। সঠিক উত্তর অপশন এ, শেক হ্যান্ডস, যারা হ্যান্ডশেক করে ডিফিকাল্টিসের সাথে, জীবনে প্রতিকূলতার সাথে হাত মেলায়। এভাবেই কিন্তু তোমাকে ক্লোজ টেস্টের আনসারগুলো সলভ করতে হবে। তোমাকে প্যারাগ্রাফটা পড়ে সেটার কনটেক্সট বুঝে অপশান থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 2তে। ওবেসিটি ক্যান বি, ওবেসিটি মানে স্থূলতা বা বলতে পারো চর্বি জমেছে গায়ে বা মোটা হয়ে গেছে, ভুঁড়ি হয়ে গেছে। ওবেসিটি ক্যান বি ড্যাশ বাই ইটিং হেলথি ফুড অ্যান্ড ইনক্রিজিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। স্বাস্থ্যকর খাবার খেয়ে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে তুমি ওবেসিটিকে কি করতে পারবে?
ম্যাগনিফাইড, ডেস্ট্রয়েড, টলারেটেড, ম্যানেজড। ম্যাগনিফাই করা মানে আরও বর্ধিত করে দেওয়া, ডেস্ট্রয় মানে ধ্বংস করা, টলারেট মানে সহ্য করা, ম্যানেজ মানে সেটাকে কন্ট্রোল করা। অবশ্যই ওবেসিটিকে তুমি কন্ট্রোল করতে পারবে যদি তুমি হেলথি খাবার খাও এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো। সো এক্ষেত্রে অপশন ডি হবে সঠিক উত্তর, ওবেসিটি ক্যান বি ম্যানেজড। ওবেসিটি ক্যান বি ম্যানেজড। there is no need to alter the quantity of the food, খাবারের পরিমাণ তোমাকে কমাতে হবে না, বাট দ্য কোয়ালিটি অফ দ্য ফুড মাস্ট বি, কিন্তু খাবারের যে কোয়ালিটি সেটাকে কি করতে হবে, মাস্ট বি ড্যাশ অ্যান্ড ইম্প্রোভাইজড। ড্যাশ মানে চেকড, ডিক্রিজড, ডিস্টিংগুইশড, স্যাটিসফাইড। খাবারের কোয়ালিটি, খাবারের যে গুণগত মান সেটা তোমাকে কি করতে হবে, স্যাটিসফাই করতে হবে, মানে সন্তুষ্ট করতে হবে, বা ডিস্টিংগুইশ করতে হবে, সবার থেকে আলাদা করতে হবে, ডিক্রিজ মানে কমাতে হবে। দেখো খাবারের কোয়ালিটি তো কমালে চলবে না, সঠিক উত্তর হবে চেক করতে হবে। খাবারের কোয়ালিটি তোমাকে চেক করতে হবে এবং ইম্প্রোভাইজড করতে হবে। অ্যাভয়েডিং রেড মিট, অয়েলি ফুড, এক্সট্রা ফ্যাটস ইন ফর্ম অফ ঘি, বাটার এটসেট্রা, তোমাকে রেড মিট খাওয়া বন্ধ করতে হবে, অয়েলি ফুড খাওয়া বন্ধ করতে হবে, কিংবা ঘি বা বাটারের রূপে যে আমরা এক্সট্রা ফ্যাট শরীরে গ্রহণ করছি সেটা বন্ধ করতে হবে। ক্যান ড্রামাটিক্যালি, তাহলে কি হবে, হেল্প টু রিডিউস দি ওয়েট, তাহলে এটা খুব তাড়াতাড়ি তোমার ওয়েট কমাতে সাহায্য করবে। মোর ওভার ইফ দ্য রাইট ইটিং ইজ অ্যাকম্প্যানিড ড্যাশ ফিজিক্যাল ওয়ার্কআউট, যদি সঠিক খাবারের সাথে তুমি ফিজিক্যাল ওয়ার্কআউটটা করো তাহলে অ্যাকম্প্যানিড উইথ অফ অ্যাট ফর, সঠিক উত্তর হবে অ্যাকম্প্যানিড উইথ। অ্যাকম্প্যানিড উইথ অর্থাৎ তুমি যদি সঠিক খাবারের সাথে ফিজিক্যাল ওয়ার্কআউটটা করো, ইট বিকামস দি পারফেক্ট ওয়ে টু লুজ ওয়েট, তাহলে এটা খুব ভালো একটা উপায় হবে ওয়েট কমানোর জন্য এবং স্টে হেলথি। ইন সাম পেশেন্টস, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ড্যাশ ইজ অলসো ক্যারিড আউট, এইটাও করা হয়ে থাকে। কি করা হয়, অ্যাম্পিউটেশন, সার্জারি, সেগমেন্টেশন, ডাইসেকশন। ডাইসেকশন মানে দ্বিধাবিভক্ত করা, সঠিক হবে না। সেগমেন্টেশন মানে আলাদা করে দেওয়া, সঠিক হবে না। অ্যাম্পিউটেশন কোনো অঙ্গ বাদ দেওয়া, সঠিক উত্তর হবে অপশন বি, সার্জারি। পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় অপারেশন করা হয়, সার্জারি করা হয়। দি চয়েস অফ দি ট্রিটমেন্ট ড্যাশ অন ভেরিয়াস ফ্যাক্টরস, কী ধরনের ট্রিটমেন্ট তুমি নেবে সেটা কিন্তু ড্যাশ অন ভেরিয়াস ফ্যাক্টরস, অনেকগুলো ফ্যাক্টরের ওপরে। অ্যাভয়েডস, ডিপেন্ডস, ইগনোরস, লোডস, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে দি চয়েস অফ দি ট্রিটমেন্ট ডিপেন্ডস অন ভেরিয়াস ফ্যাক্টরস, তুমি কী ধরনের ট্রিটমেন্ট করাবে, অপারেশন করাবে না শুধুমাত্র ডায়েট চার্ট দিয়ে তুমি রোগা হওয়ার চেষ্টা করবে, এক্সারসাইজ করবে, এটা সম্পূর্ণ নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। এবং দ্য ডিসিশন ইজ টেকেন বাই দি ফিজিশিয়ান বাই থরলি এক্সামিনিং দি পেশেন্ট, এবং ডিসিশনটা কিন্তু অবশ্যই ফিজিশিয়ান বা ডক্টর যিনি আছেন তিনি নেবেন। Question number 3. The concept of sustainable development provides a dash for the integration of environmental policies and development strategies. Sustainable development আমাদের কি প্রোভাইড করে, একটা ইন্টিগ্রেশন করবে। কিসে ইন্টিগ্রেশন, মানে একত্রকরণ করবে, কার কার, এনভায়রনমেন্টের যে বিভিন্ন পলিসি রয়েছে এবং ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, সেই দুটোকে একসাথে মিলিয়ে দেবে, ইন্টিগ্রেট করবে। এইটা কি করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেরকম কি দেয়, কম্প্যারিজন দেয়, ফ্রেমওয়ার্ক দেয়, ফিগার দেয়, প্রভিশন দেয়। অবশ্যই ফ্রেমওয়ার্ক দেয়, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমাদের একটা রূপরেখা তৈরি করে যেখানে এনভায়রনমেন্টাল পলিসি এবং ডেভেলপমেন্টাল স্ট্র্যাটেজি দুটোকে একত্রে কাজ করানো হয়। অর্থাৎ উন্নতিও করতে হবে আবার পরিবেশের ক্ষতিও করা যাবে না, এই দুটোকে একসাথে মিলিয়ে একটা রূপরেখা বা একটা ফ্রেমওয়ার্ক দেয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ড্যাশ টু মিট দ্য নিডস অ্যান্ড অ্যাসপিরেশনস অফ দি প্রেজেন্ট, বর্তমানের যে চাহিদা মানে আমাদের যে জরুরি অবস্থায় টিকে থাকার যে আমাদের বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষা বা তার যে প্রয়োজন, সেইগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি করে, ডাইভার্স করে, সিক্স, রিজেক্টস, ডিস্ট্র্যাক্টস। দেখো ডিস্ট্র্যাক্ট মানে অন্যদিকে চালিত করা, রিজেক্ট মানে বাদ দিয়ে দেওয়া, ডাইভার্ট মানে অন্যদিকে চালিত করা। অবশ্যই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি করে, সিক্স, খোঁজার চেষ্টা করে যাতে করে আমাদের বর্তমানে যে চাহিদা সেগুলো পূরণ করা যায়। তাহলে এখানে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সিক্স টু মিট দি নিডস অ্যান্ড অ্যাসপিরেশনস অফ দি প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দি ড্যাশ টু মিট দোজ ইন দি ফিউচার। ভবিষ্যতেও এই জিনিসগুলো যে নিডস রয়েছে, অ্যাসপিরেশন, সেগুলোকে তুমি মিট করার চেষ্টা করবে, কিন্তু কম্প্রোমাইজ করলে চলবে না। কি কম্প্রোমাইজ করবে না, ইনভেনশন, অপারেশন, প্রোডাকশন, ওরিয়েন্টেশন। অবশ্যই বর্তমানের যে ওরিয়েন্টেশনটা আছে, বর্তমানের সাথে ভবিষ্যতের যে ওরিয়েন্টেশন, সেটাকে কিন্তু তুমি কখনোই সেখানে কম্প্রোমাইজ করতে পারবে না।
তাহলে এখানে কিন্তু ওরিয়েন্টেশন হবে, অর্থাৎ উইদাউট কম্প্রোমাইজিং দি ওরিয়েন্টেশন টু মিট দোজ ইন দি ফিউচার। বর্তমানে তুমি যা জিনিস ব্যবহার করছো সেই জিনিসটা যাতে ভবিষ্যৎ প্রজন্ম ব্যবহার করতে পারে, তোমাকে সেটাও মেক শিওর করতে হবে। In other words, sustainable development is a dash of change in which the exploitation of resources, the direction of investments, technological development and institutional changes are all in harmony. তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে ড্যাশ অফ চেঞ্জ, প্রগ্রেস, পারমিশন, প্রসেস, স্যাম্পল। অবশ্যই প্রসেস অফ চেঞ্জ হবে, অর্থাৎ পরিবর্তনের একটা প্রসেস, যেখানে দেখতে পাচ্ছি সম্পদের এক্সপ্লয়টেশন থাকবে, ইনভেস্টমেন্ট কিভাবে করবে তার ডিরেকশন দেওয়া থাকবে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট থাকবে এবং ইনস্টিটিউশনাল চেঞ্জের কথা বলা হচ্ছে। সবাই একত্রে হয়ে কাজ করছে। অ্যান্ড ড্যাশ বোথ কারেন্ট অ্যান্ড ফিউচার পোটেনশিয়াল টু মিট হিউম্যান নিডস অ্যান্ড অবজেক্টিভস অ্যান্ড ডিসমিস, এনহান্স, রেজিস্ট, রিলিভ। রিলিভ মানে স্বস্তির নিঃশ্বাস ফেলা, রেজিস্ট মানে প্রতিহত করা, ডিসমিস মানে বাদ দিয়ে দেওয়া। অবশ্যই বর্তমান এবং ভবিষ্যতের যে পোটেনশিয়াল সেটাকে মানুষের কাজে লাগাবে, এটা এনহান্স করবে, এটা আরও বাড়িয়ে দেবে, উন্নত করবে, এই সম্ভাবনাটাকে আরও বেশি উন্নত করবে। সো এনহান্স করবে, এটা হবে সঠিক উত্তর। Question number 4. Students should develop a quality of dash to elders and respecting their views. স্টুডেন্টদের উচিত ডেভেলপ করবে একটা কোয়ালিটি। কি কোয়ালিটি? কোয়ালিটি অফ লিসেনিং টু এল্ডার্স। কোয়ালিটি অফ লিসেনিং টু এল্ডার্স, বড়দের কথা শোনার কোয়ালিটি এবং তাদের ভিউ বা মতামতটাকে রেসপেক্ট করা। এখানে দেখো কোয়ালিটি অফ আছে, প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরে অবজেক্ট বসে, এখানে ভার্ব লেখা আছে। ভার্বকে অবজেক্টে পরিণত করতে গেলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে এবং সেটা জিরান্ডে পরিণত হবে। জিরান্ড নাউনের মতো কাজ করে, নাউন অবজেক্ট হয়। সুতরাং আমরা এখানে নাউন ফর্ম লিখব, সেটা হচ্ছে লিসেনিং টু এল্ডার্স অ্যান্ড রেসপেক্টিং দেয়ার ভিউজ। Their experience and knowledge can play a major role in shaping a student's personality and career. অর্থাৎ বড়দের যে এই এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এবং জ্ঞান, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা ছাত্রের ব্যক্তিত্বকে, তার ক্যারিয়ারকে শেপ দেওয়ার জন্য। স্টুডেন্ট শুড ড্যাশ দিস মাচ নিডেড নলেজ। এই যে প্রয়োজনীয় জ্ঞান, সেটা কিন্তু ছাত্রদেরকে কি করতে হবে? মেজার, অ্যাকোয়ার, অ্যাক্সেস, অ্যাসেস। অ্যাসেস মানে মূল্যায়ন করা, অ্যাক্সেস মানে কোনো কিছু পেয়ে যাওয়া, মেজার মানে পরিমাপ করা, অ্যাকোয়ার মানে অর্জন করা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি। ছাত্রদেরকে শুড অ্যাকোয়ার, তাদেরকে অর্জন করতে হবে এই জ্ঞানটা এবং এক্সপিরিয়েন্সটা ফ্রম প্যারেন্টস অ্যান্ড টিচার্স, বাবা মায়ের কাছ থেকে, টিচারদের কাছ থেকে। বিইং ড্যাশ হেল্পস স্টুডেন্টস টু কিপ দেমসেলস মোরালি হাই। কি হওয়ার জন্য ছাত্রদেরকে সাহায্য করে তাদের যাতে নৈতিকভাবে নিজেদেরকে উন্নত জায়গায় রাখতে পারে। স্মার্ট, সিম্পল, ইন্টেলিজেন্ট, শার্প। শার্প মানে প্রচণ্ড ধূর্ত, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, স্মার্ট মানে ধূর্ত বা প্রচণ্ড চটপটে। এক্ষেত্রে দেখো, কোনো স্টুডেন্ট যদি ইন্টেলিজেন্ট হয় বা শার্প হয়, তাহলে তার মধ্যে কিন্তু মোরালি হাই থাকার চান্সেস কিছুটা হলেও কমে যায়। কারণ যে খুব ইন্টেলিজেন্ট, যে খুব বুদ্ধিমান, ধূর্ত, সে কিন্তু জানে কিভাবে অন্যায় করেও তুমি নিজেকে বাঁচাতে পারবে। সেক্ষেত্রে তার কিন্তু মোরালিটিটা খুব একটা হাই রাখার অনেকটাই সম্ভাবনা কমে যায়। কিন্তু যে সিম্পল স্টুডেন্ট, সহজ সরল, সে খুব সহজেই নিজের নৈতিকতাকে ঠিক জায়গায় রেখে দিতে পারে। So being simple helps students to keep themselves morally high. One should not get carried away by success. সাফল্য দেখে কারোর কিন্তু নিজেকে ভুলে গেলে চলবে না, নিজেকে গুলিয়ে ফেললে চলবে না বা নিজেকে ভাসিয়ে দিলে চলবে না। Students should also learn to respect dash views. ছাত্রদের অবশ্যই শিক্ষা উচিত যে রেসপেক্ট করবে ভিউজ। কীরকম মতামত? জেনারেল ভিউজ, এক্সপ্রেসিভ ভিউজ, টিপিক্যাল ভিউজ, ডিফারেন্ট ভিউজ। সঠিক উত্তর হবে ডিফারেন্ট ভিউজ, অর্থাৎ আলাদা কোনো মন্তব্য, আলাদা কোনো আইডিয়াকে অবশ্যই তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এবং কোপ উইথ ডাইভার্স সিচুয়েশনস, এবং বিভিন্ন ধরনের যে প্রতিকূল সিচুয়েশন, বিভিন্ন বৈচিত্র্যমূলক সিচুয়েশন, তার সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। দিস কোয়ালিটিস, এই গুণগুলো উইল প্লে আ ভাইটাল রোল, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইন দি ড্যাশ অফ টিম ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ স্কিলস, ইন দি স্ট্রাকচার, ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচার, অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে কোনো কিছুকে সাজিয়ে নেওয়া, সঠিক হবে না। ম্যানুফ্যাকচার মানে কোনো কিছু তৈরি করা, কোম্পানিতে কোনো প্রোডাকশন হচ্ছে। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, ডেভেলপমেন্ট।
ইন দ্য ডেভেলপমেন্ট অফ টিম ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ স্কিলস, অর্থাৎ লিডারশিপ স্কিলস বা কোনো দলনেতা হবার যে গুণ বা টিম ওয়ার্কের গুণ সেগুলো কিন্তু তৈরি হবে এই সুন্দর কোয়ালিটিগুলো থেকেই। Question number 5. On the morning of 14 July 1789, dash city of Paris was in a state of dash. No article needed and the A. Dash city of Paris, the city of Paris. অর্থাৎ প্যারিস শহর, দি সিটি অফ প্যারিস ওয়াজ ইন আ স্টেট অফ, কেমন অবস্থায় ছিল? পিস, ডিসএগ্রিমেন্ট, ইজ, অ্যালার্ম। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যালার্ম, অর্থাৎ খুব একটা বিপদের মধ্যে ছিল, বিপদের মধ্যে ছিল। কারণ দেখো এরপরে আমরা দেখতে পাবো যে রাজা যুদ্ধ ঘোষণা করছে, রাজা তো সৈন্য পাঠাচ্ছে, সুতরাং সেটা কখনোই পিস, শান্তি বা ইজ, শান্তি স্বস্তি এগুলো হতে পারে না। ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে একটা মতানৈক্য, আর অ্যালার্ম মানে হচ্ছে কিন্তু একটা বিপদের সংকেতের মধ্যে ছিল। সো ওয়াজ ইন এ স্টেট অফ অ্যালার্ম, ঠিক আছে, সবাই খুব অ্যালার্ট ছিল। দ্য কিং হ্যাড ড্যাশ ট্রুপস টু মুভ ইন টু দ্য সিটি। রাজা কি করেছে? দ্য কিং হ্যাড কমান্ডেড, আর্জড, এক্সপেক্টেড, অ্যানাউন্সড। রাজা অবশ্যই কমান্ড করবে, আদেশ করবে তার ট্রুপকে বা সেনাবাহিনীকে শহরে যাবার জন্য। Rumor spread that he would soon order the army to dash fire upon the citizens. Rumor বলল, অর্থাৎ এই গুজব ছড়িয়ে গেল যে তিনি খুব শীঘ্রই কিন্তু অর্ডার দেবে তার আর্মিকে যাতে করে সিটিজেনদের ওপরে কি করা যায়? ওপেন ফায়ার, ক্রস ফায়ার, স্প্রেড ফায়ার, এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া। সঠিক উত্তর হবে অপশন এ, ওপেন ফায়ার, যাতে গোলাগুলি শুরু করা যায়, ওপেন ফায়ার আপন দি সিটিজেন্স। Some 7,000 men and women gathered dash the town hall, in front of town hall, besides, across, on top of. টাউন হলের সামনে জড়ো হলো, ইন ফ্রন্ট অফ টাউন হল, ইন ফ্রন্ট অফ টাউন হল, টাউন হলের সামনে। আমরা কিন্তু এখানে 1789-এ এখানে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলছি, ফরাসি বিপ্লবের কথা বলছি। নেক্সট কোয়েশ্চেন, দোজ অফ আস হু লিভ ইন ড্যাশ covered with forest and surrounded dash hills. দেখো আমরা যারা বসবাস করি কোথায়? কোয়ার্টার্স, টেরিটরি, রিজনস, সাইটস, সিটিজ। দেখো রিজিয়ন এবং টেরিটরি দুটো কিন্তু একই জিনিস, এলাকা, এই দুটো একই উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন ডি, সিটিজ। আমরা যারা শহরে বসবাস করি, কভার্ড উইথ ফরেস্ট, যেখানে ফরেস্ট রয়েছে, সারাউন্ডেড ড্যাশ হিলস, পাহাড় দিয়ে ঘেরা, সারাউন্ডেড বাই, ফর, ফ্রম, উইথ। সঠিক উত্তর হবে অপশন এ, সারাউন্ডেড বাই হিলস, পাহাড় দিয়ে ঘেরা। মে ফাইন্ড ইট ডিফিকাল্ট, তারা কিন্তু এটা খুব কঠিন বলে মনে করতে পারে, টু ড্যাশ হোয়াট আ ডেজার্ট ইজ রিয়েলি লাইক। একটা মরুভূমি কেমন দেখতে সেটা আমাদের ক্ষেত্রে কি করা কঠিন? ফিল করা, ইম্যাজিন করা, লুক, ক্যালকুলেট। অবশ্যই ইম্যাজিন করা, কল্পনা করা। আমাদের ক্ষেত্রে কল্পনা করা খুব কঠিন যে মরুভূমি আসলে কি, কারণ আমরা যারা শহরে থাকি যেখানে প্রচুর গাছপালা রয়েছে, পাহাড় দিয়ে ঘেরা, তাদের পক্ষে মরুভূমি এটা কিন্তু কল্পনা করা খুবই কঠিন কেমন হবে। দি ড্যাশ বিলিফ ইজ দ্যাট, কীরকম বিশ্বাস? পপুলার, ফেক, অ্যাট্রাকটিভ, নোটেড। সঠিক উত্তর হবে অপশন এ, পপুলার বিলিভ, অর্থাৎ প্রচলিত বিশ্বাস এটাই যে ইট ইজ মানে এই ডেজার্টটা কীরকম হয়? ইট ইজ ড্যাশ এন্ডলেস স্ট্রেচ অফ স্যান্ড, মানে আদিগন্ত শুধুমাত্র বালি ছড়ানো আছে। ওয়্যার নো রেইনফল, যেখানে বৃষ্টি হয় না। দেয়ারফর নো ভেজিটেশন গ্রোস, সেই জন্য কোনো গাছপালা জন্মায় না। ইট ইজ দি এ, নো আর্টিকেল নিডেড, অ্যান, অবশ্যই এন্ডলেস, তার আগে আমরা অ্যান বসাবো। ইট ইজ অ্যান এন্ডলেস স্ট্রেচ অফ স্যান্ড, অর্থাৎ আদিগন্ত বালির একটা ভূমি, তাকে বলে ডেজার্ট। সো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি, অ্যান হবে। কোয়েশ্চন নাম্বার 7, অ্যাডভার্টাইজমেন্ট ড্যাশ আওয়ার অ্যাটেনশন টু ভেরিয়াস প্রোডাক্টস অ্যান্ড ডিসক্রাইব ড্যাশ পজিটিভলি। অ্যাডভার্টাইজমেন্ট কি করে? ড্যাশ আওয়ার অ্যাটেনশন, হুক, টার্ন, পুল, ড্র। সঠিক উত্তর ড্র আওয়ার অ্যাটেনশন। অ্যাডভার্টাইজমেন্ট কী করে? আমাদের আকর্ষণকে ড্র করে, ঠিক আছে, আমাদের অ্যাটেনশনটাকে ড্র করে কিসের প্রতি? টু ভেরিয়াস প্রোডাক্টস, বিভিন্ন জিনিসের প্রতি, অ্যান্ড ডেসক্রাইব, এবং তাদেরকে ডেসক্রাইব করে পজিটিভলি, খুব ভালো মতো। ডেসক্রাইব দেম, দেমসেলস, ইট, দে। ডেসক্রাইব দেম অবজেক্টিভ ফর্ম হবে, তাদেরকে ডেসক্রাইব করে, সেই প্রোডাক্টগুলোকে বর্ণনা করে এত সুন্দরভাবে, সো দ্যাট, যাতে করে উই বিকাম ড্যাশ ইন বাইং দেম, যাতে করে আমরা কি হয়ে পড়ি? যাতে ওদেরকে আমরা কিনি। উই বিকাম বায়াসড, টাচড, পার্শিয়াল, ইন্টারেস্টেড। বায়াসড এবং পার্শিয়াল দুটোই কিন্তু পক্ষপাতিত্ব করা। আসলে আমরা ইন্টারেস্টেড হয়ে যাই, ইন্টারেস্টেড ইন বাইং দেম, যাতে আমরা সেই জিনিসগুলো কিনি, ইন্টারেস্টেড ইন বাইং দেম। অ্যাডভার্টাইজিং ইজ অল ড্যাশ
বিল্ডিং ব্র্যান্ডস। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে পুরোটাই নতুন নতুন ব্র্যান্ডকে তৈরি করা। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট ইজ অল অ্যাবাউট, ইন, ফর, অ্যাক্রস। সঠিক উত্তর এ, অ্যাবাউট, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট ইজ অল অ্যাবাউট বিল্ডিং ব্র্যান্ডস। অ্যাট আ ভেরি বেসিক লেভেল, যদি তুমি একদম সাধারণ লেভেলে কথা বলবে, ব্র্যান্ডিং মিনস, ব্র্যান্ডিং বলতে বোঝায় ড্যাশ আ প্রোডাক্ট উইথ এ পার্টিকুলার নেম অর সাইন। একটা প্রোডাক্টকে তুমি একটা পার্টিকুলার নেম বা কোনো একটা সিগনেচার বা কোনো লোগো দিয়ে কি করছো? পোজিং, স্টিকিং, মোল্ডিং, স্ট্যাম্পিং। তুমি তাতে স্ট্যাম্প করে দিচ্ছ কোনো একটা কোম্পানির লোগো, কোনো একটা কোম্পানির নাম, এবং সেই প্রোডাক্টটা সেই কোম্পানির হয়ে যাচ্ছে, এটাকেই ব্র্যান্ডিং বলে। সো স্ট্যাম্পিং আ প্রোডাক্ট উইথ আ পার্টিকুলার নেম অর সাইন, এটা হবে সঠিক উত্তর। আজকে এসএসসির প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া ক্লোজ টেস্টের প্রশ্নগুলো আমরা সলভ করছি। আশা করব ক্লাসটা তোমরা মন দিয়ে দেখছো এবং অবশ্যই বোঝার চেষ্টা করছো। কোনো প্রশ্নের কোনো উত্তরে তোমাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 8। দি ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসা ভাইকিং মিশন টু মার্স, নাসার যে মিশন রয়েছে মঙ্গল গ্রহে পাঠানো ভাইকিং মিশন, ওয়াজ ড্যাশ অফ টু স্পেসক্রাফট কম্পোজড, মেকিং, কনসিস্ট, ইনক্লুডিং। দেখো কম্পোজিশন মানে কোনো জিনিস কী কী পদার্থ দিয়ে তৈরি। ধরো একটা বলছো ওষুধ, ওষুধের মধ্যে কী কী কম্পোজিশন রয়েছে, কী কী জিনিসপত্র, কী কী সেখানে বিভিন্ন খনিজ লবণ রয়েছে, বিভিন্ন অন্যান্য যে কেমিক্যালস রয়েছে সেগুলো কোন কোন প্রপোর্শনে কতটা রয়েছে, তার কম্পোজিশন কী 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 দিয়ে গঠিত, কম্পোস্ট। এক্ষেত্রে কিন্তু একটা স্পেসক্রাফট রয়েছে, দুটো স্পেসক্রাফট রয়েছে ভাইকিং মিশনে, সেক্ষেত্রে আমরা বলবো কনসিস্ট, গঠিত। কনসিস্ট, এখানে মেশিনারির কথা বলা হচ্ছে, কনসিস্ট, ঠিক আছে, কনসিস্ট অফ টু স্পেসক্রাফট, যেটা গঠিত হয় কি দিয়ে সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। সুতরাং আমরা এখানে বলবো কনসিস্ট। এবং একটা জিনিস ভালো করে দেখো, ঠিক তার পরের লাইনে রয়েছে ভাইকিং 1 এবং ভাইকিং 2 ড্যাশ কনসিস্টিং অফ, একটা অরবিটার রয়েছে, একটা ল্যান্ডার রয়েছে। তাহলে ভাইকিং 1 and ভাইকিং 2 বোথ ওয়ান অফ ইকুয়ালি ইচ, তাহলে বোথ অফ কনসিস্টিং অফ হবে না, ওয়ান অফ কনসিস্টিং নয়, ইচ কনসিস্টিং অফ, মানে প্রত্যেকটা জিনিসই তৈরি হয়েছে, মানে ভাইকিং 1 এবং ভাইকিং 2 দুটো কিন্তু প্রত্যেকটার মধ্যেই রয়েছে অরবিটার এবং ল্যান্ডার। ল্যান্ডারের ক্ষেত্রে হবে এ, ডি অ্যান্ড নো আর্টিকেল, অবশ্যই এখানে ল্যান্ডার আছে, তাহলে এ ল্যান্ডার হবে, এ ল্যান্ডার হবে, ঠিক আছে, এ ল্যান্ডার। তাহলে দেখো কথাটা হচ্ছে নাসার যে ভাইকিং মিশন টু মার্স ওয়াজ কনসিস্ট অফ টু স্পেসক্রাফট, দুটো স্পেসক্রাফট দিয়ে তৈরি, ভাইকিং 1 and ভাইকিং 2 ইচ কনসিস্টিং অফ অ্যান অরবিটার অ্যান্ড আ ল্যান্ডার। এই ভাইকিং 1 ভাইকিং 2 দুটোর মধ্যে আবার দুটো করে পার্ট আছে, অরবিটার আছে এবং ল্যান্ডার আছে। The primary objectives dash to obtain images and samples. The primary objectives was where is has been. দেখো objectives plural, তাহলে এখানে where হবে। প্রাথমিক যে উদ্দেশ্য সেটা ছিল to obtain images, ছবি পাঠাবে, and samples পাঠাবে dash the Martian surface and soil, মার্সের যে ভূপ্রকৃতি এবং মাটি তার। তাহলে স্যাম্পল পাঠাবে, স্যাম্পল অন, অফ, ফর, অ্যাট, সঠিক উত্তর হবে অফ, স্যাম্পলস অফ দি মার্শিয়ান সারফেস অ্যান্ড সয়েল, অর্থাৎ মার্সের যে ভূপ্রকৃতি এবং যে মাটি এখান থেকে স্যাম্পল এবং ছবি পাঠাবে, তাহলে সঠিক উত্তর হবে অফ। কোয়েশ্চন নাম্বার 9, an Italian town is offering to pay people up to 2000 euro to move there. একটা ইতালির শহর লোকজনকে 2000 ইউরো দেবে সেখানে চলে যাবার জন্য, সেখানে গিয়ে বসবাস করার জন্য। The mayor of the town has made the dash in the hope of reversing dash town's declining population. শহরের যিনি মেয়র তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে ড্যাশ ইন হোপ অফ, এই আশাতে দেবেন, কি আশাতে দেবেন, কি দেবেন, প্রেজেন্ট দেবেন, অফার দেবেন, রিওয়ার্ড দেবেন, গিফট দেবেন। অবশ্যই তিনি কিন্তু একটা গিফট দিচ্ছেন, যে 2000 টাকার গিফট, এটা কিন্তু কোনো অফার নয়, এটা গিফট দেওয়া, 2000 টাকার গিফট দিচ্ছেন, ঠিক আছে। তাহলে হ্যাজ মেড দি গিফট ইন দি হোপ অফ রিভার্সিং, এই আশায় দিয়ে যাতে উল্টে যাবে, রিভার্সিং কি হবে, রিভার্সিং ড্যাশ টাউনস ডিক্লাইনিং পপুলেশন, শহরের যে জনসংখ্যা কমছে, সাম ওয়ান এ দি টাউনস, এখানে দি ডিক্লাইনিং পপুলেশন হবে, রিভার্সিং দি টাউনস ডিক্লাইনিং পপুলেশন, এখানে কিন্তু দি হবে, ঠিক আছে, রিভার্সিং দি টাউনস ডিক্লাইনিং পপুলেশন। এখানে এর আগে দেখো আমরা একটা ইটালিয়ান শহর বলেছি, তো এটাকে আমি যখন পরবর্তীতে আবার টাউন বলবো তখন এটা কিন্তু আমি ডেফিনিট করে দিচ্ছি, ডেফিনিট করে এখানে দি আর্টিকেলটা বসাতে হবে। সো ইন দি হোপ অফ রিভার্সিং দি টাউনস ডিক্লাইনিং
population. The population dash small towns of Italy dash to be big cities leaving dash. The population dash small towns. Small town a population at, between, from, among. দেখো the population dash small towns of Italy. ইটালির যে স্মল টাউন্স সেখানকার যে পপুলেশন, অর্থাৎ দি পপুলেশন ফ্রম স্মল টাউন্স অফ ইটালি, ইটালির ছোট ছোট শহর থেকে যে লোকজন সেগুলো কি করছে, ড্যাশ টু বিগ সিটিজ, বড় শহরে কি করছে, ট্রান্সপোর্টেড, মাইগ্রেটেড, ট্রান্সফার্ড, ইমিগ্রেটেড। এখানে কিন্তু মাইগ্রেট করছে, অর্থাৎ নিজের শহর ছেড়ে অন্য জায়গাতে চলে যাচ্ছে, মাইগ্রেট করছে, মাইগ্রেটেড টু বিগ সিটিজ। তাহলে পপুলেশন ফ্রম স্মল টাউন্স, ছোটো ছোটো শহর থেকে লোকজন মাইগ্রেটেড চলে যাচ্ছে টু দি বিগ সিটিজ, বড় শহরে, লিভিং ড্যাশ অনলি দি এজেড পিপল, লিভিং ড্যাশ, লিভিং বিয়ন্ড, বেলো, বাহাইন্ড, বিফোর, লিভিং বাহাইন্ড অনলি দি এজেড পিপল, বয়স্ক লোকেদেরকে পেছনে ছেড়ে যাচ্ছে, লিভিং বাহাইন্ড পেছনে ছেড়ে যাচ্ছে বয়স্ক লোকেদেরকে। আজকে ক্লাসে লাস্ট কোয়েশ্চেন, দি নর্মদা ড্যাশ ফ্রম দি অমরকন্টক হিলস ইন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের অমরকন্টক পর্বত থেকে নর্মদা নদী কি হয়েছে, হেডস, ক্রিয়েটস, অরিজিনেটস, রিসাইডস। সঠিক উত্তর অপশন সি, অরিজিনেটস বা উৎপত্তি হয়েছে। নর্মদা নদীর উৎপত্তি হয়েছে অমরকন্টক হিল থেকে, মধ্যপ্রদেশের অমরকন্টক হিল, তাহলে অরিজিনেটস হবে সঠিক উত্তর। ইট ফ্লোজ ড্যাশ দি ওয়েস্ট ইন দি রিফট ভ্যালি ড্যাশ ডিউ টু ফল্টিং। ইট ফ্লোজ, এটা প্রবাহিত হয় ড্যাশ দি ওয়েস্ট, পশ্চিম দিকে, তাহলে অ্যাক্রস, ফেসিং, আগেনস্ট, টুয়ার্ডস। বলছে ইট ফ্লোজ অ্যাক্রস, ফেসিং, আগেনস্ট, টুয়ার্ডস, এটা প্রবাহিত হয় পশ্চিম দিকে, অ্যাক্রস, ফেসিং, এখানে সঠিক হবে টুয়ার্ডস, অর্থাৎ পশ্চিম দিকে, টুয়ার্ডস দি ওয়েস্ট, পশ্চিম দিকে প্রবাহিত হয়, ইন রিফট ভ্যালি মানে সে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে, ড্যাশ ডিউ টু ফল্টিং, বিচ্যুতির ফলে যে উপত্যকা তৈরি হয়েছিল, প্যাসিভ সেন্স আছে, তাহলে ফর্মিং, ফর, ফর্মড, ফরমেশন, এটা হবে ফর্মড ডিউ টু ফল্টিং। এখানে কিন্তু আমরা একটা ফ্রেজ দেখছি, এখানে পাস্ট পার্টিসিপল যুক্ত করা হয়েছে, রিফট ভ্যালি যেটা তৈরি হয়েছে, ফর্মড ডিউ টু ফল্টিং, বিচ্যুতির ফলে গ্রস্ত উপত্যকা তৈরি হয়েছে। অন ইটস ড্যাশ টু দ্য সি, অর্থাৎ সমুদ্র যাবার রাস্তায়, রোড, মুভমেন্ট, অ্যাপ্রোচ, ওয়ে, অন ইটস ওয়ে টু দ্য সি, অর্থাৎ সমুদ্র যাবার রাস্তা, সমুদ্রে গিয়ে পড়বে সেই রাস্তায়, সেই প্রবাহ পথে, দি নর্মদা ক্রিয়েটস, নর্মদা সৃষ্টি করেছে মেনি ড্যাশ লোকেশনস, মেনি স্পেসিফিক লোকেশনস, প্লেন লোকেশনস, সিনিক লোকেশনস, অর্নামেন্টাল লোকেশন। সঠিক উত্তর হবে মেনি সিনিক লোকেশনস, প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত, ভীষণ সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে পাওয়া যায় এমন লোকেশনস তৈরি করেছে। নর্মদা ক্রিয়েটস মেনি সিনিক লোকেশনস, প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত লোকেশনস। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তাদের বাংলা মানে করে তোমাদেরকে বোঝানো হয়েছে, সেগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।